হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি ফেসবুকের কিছু অজানা সেটিংস তোমাদেরকে দেখাবো, মানে অজানা তথ্য তোমাদেরকে সঙ্গে আমি শেয়ার করব এবং তুলে ধরবো। তো তোমরা সকলেই জানো ফেসবুকে একটি অপশন আছে কোলাবরেটর, ঠিক আছে? ইনস্টাগ্রামেও রয়েছে, কিন্তু তোমরা সেই কোলাবরেটরটা করতে পারো এবং কোলাবরেট হয়ে যায়। ফেসবুকে কিন্তু সেই কোলাবরেশনটা করতে গেলে অপশন তো আছে, তোমরা সবকিছু সেন্ড তো হয়, বাট গ্রহণ যেটাকে হয় মানে অ্যাকসেপ্ট, গ্রহণ কিন্তু তোমরা অ্যাকসেপ্ট আর করতে পারো না। তো তার ফলে কি হয়, তোমাদের কোলাবরেট হয়ে যায়, মানে নোটিফিকেশন বাড়ে ফেসবুকের, এখানে কিন্তু আসে না। নর্মালি আমরা যেরকম কোনো ফেসবুক অ্যাপে বা সাইডে চলে গেলাম, ফেসবুক অ্যাপে বা ফেসবুক সাইডে চলে গেলাম, গিয়ে আমরা কোলাবরেটরটাকে অন করে কোলাবরেট করলাম, অ্যাকসেপ্ট করার পর কিন্তু কোলাবরেটটা হয়, অ্যাকসেপ্টের কোনো অপশনই আসে না। আজকে আমি তোমাদের সম্পূর্ণটা দেখাবো যে কিভাবে 2024 মানে 2024 সালের দাঁড়িয়ে কিভাবে তোমরা কোলাবরেটটা করতে পারবে। এবং আমি কোনো ফেক মেথড বা ফেক কিছু দেখাচ্ছি না, সঠিক মেথডে দেখাবো, যেই মেথডের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু ঠিকই তোমরা কোলাবরেটটা করতে পারবে। এটা হোক ফেসবুক অ্যাপ্লিকেশন, হোক ফেসবুক সাইট, ঠিক আছে? ব্রাউজার সাইট হোক, মানে ফেসবুক ডেস্কটপ ভার্সন হোক বা ফেসবুক মোবাইল অ্যাপ্লিকেশন হোক, দুটো থেকে তোমরা করতে পারবে। তো কিভাবে তোমরা কোলাবরেটটা করবে বা এটা কি স্টেপ, হ্যাঁ, আর যেই স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাবো সেই স্টেপগুলো কিন্তু তোমরা মিস করবে না, না হলে কিন্তু তোমাদের স্টেপগুলো মিস হয়ে যাবে এবং তোমরা বলবে কি ভিডিও দেখে তো কাজ করবে না। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি স্মার্টফোন দিয়ে করে, তারপর দেখাবো মানে অ্যাপ্লিকেশন দিয়ে করে, তারপর তোমাদেরকে দেখাবো আমি ডেস্কটপে অর্থাৎ ফেসবুক সাইডে গিয়ে কিভাবে করতে হয়। তো চলো, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখন তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তো আমি এখন মোবাইল স্ক্রিনে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নিয়েছি, ভলিউমটাকে কম করে নিয়েছি কপিরাইট না আসার সুবিধার্থে। তারপর এখানে কি করতে হবে, তোমাদেরকে আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি এখানে ক্লিক করে সিম্পলি একটা আমি ক্লিক করে নিচ্ছি যে কোনো একটা টাইপস অফ ভিডিও। এরকম এখানে ভিডিও রয়েছে, সিম্পল একটা টাইপস অফ কাইন্ড অফ ভিডিও আমি একটা নিয়ে নিচ্ছি সিম্পলি। তো এখানে সিম্পলি একটা কোলাবরেট করার জন্য আমি নিয়েছি, ডাউনলোডে চলে গেলাম। এখানে ধরে নেওয়া যাক যে এটা আমার ভিডিও, তো আমি এইটাকেই সিলেক্ট করলাম। নেক্সট আমি এটা দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি আর কি, জাস্ট আমি জাস্ট আপনাদের দিতে দেবো, টেকনিক্যাল থেকে ট্যাগ করে দিলাম। ট্যাগ মিনি ভিডিও নেক্সট করে দিচ্ছি, নট নাও। এখানে কোলাবরেটর আমার আরেকটা পেজ আছে, তো ওটাকে কোলাবরেটর করছি। তো সার্চ করলাম, প্রথমে চলে এলো এই যে পেজ, এই পেজটাতে আমি এই পেজটাতে কোলাবরেট করবো। তো এখানে ডান দিয়ে আমি এখানে ডানে দিলাম, পোস্ট করে দিচ্ছি। এখন আমার যে এটা পোস্ট কিন্তু হচ্ছে, ঠিক আছে? আমার এটা পোস্ট হচ্ছে, তো যে ভিডিওটা হচ্ছে সময় নিচ্ছে পোস্ট হওয়ার জন্য। পোস্ট হয়ে গেছে, এখন ফিনিশিং হবে। তো এখন যে মেইন ব্যাপারটা হচ্ছে, এখানে সব কিছু হয়ে গেছে, অ্যাকসেপ্ট কিভাবে করব, ঠিক আছে? আমি এটাকে তো কোলাবরেটর তো করে দিলাম, অ্যাকসেপ্টটা কিভাবে হবে তো দেখতে পাচ্ছ এখানে ফিনিশিং হচ্ছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তো আমার এটা নট নাও করে দিচ্ছি।
তো আমি নট নাও করে দিচ্ছি, ফিনিশিং এখানে হয়ে গেছে। তো এখন আমি হোম স্ক্রিনে চলে এলাম। তারপর যে কাজটা অ্যাকসেপ্ট করার কাজটা, এটা তোমরা কিভাবে করবে 2024 সালে দাঁড়িয়ে। এই ফিচার্সটা কিন্তু এখন আমি দেখো এখানে আমার যে পেজে সুইচ করছি, এই পেজটাতে আমি কিন্তু কোলাবরেটর করেছি। এখানে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, সুইচ হয়ে যাবে। এখানে কোনো দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো কোলাবরেটরের কোনো অপশন আসেনি। তো এখানে আমি আবার রিফ্রেশ করছি, কোনো কোলাবরেটর অপশন নেই। তো আমি অ্যাকসেপ্ট কিভাবে করব? হ্যাঁ, তার জন্য এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তার জন্য তোমাদেরকে এখানে বিজনেস না, এখানে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে তোমার ক্রোম ব্রাউজারকে ওপেন করছি। তারপর ক্রোম ব্রাউজারকে ওপেন করার পর এখানে হচ্ছে মেইন ব্যাপারটা আর কি। তো এখানে আমি সার্চ করছি ক্রিয়েটার স্টুডিও কিন্তু এখন আর অ্যাপটা নেই। চলে এলো ক্রিয়েটার স্টুডিও। আমি সার্চ করে নিলাম, ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা ব্যাক করছি, ব্যাক করলাম। এই যে ক্রোম ক্রিয়েটার স্টুডিও লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছ লোডিং নিয়ে নিচ্ছে। তো চলে এসছে এই যে ব্যাপার স্যাপারটা রয়েছে এখানে। সেটাকে আমি ইংরেজি করে দিচ্ছি। আমি কোলাবরেট করেছি ইংরেজিটা, তো অলরেডি আমার সিলেক্ট আছে। এখানেই হচ্ছে ব্যাপারটা। এখন আমি কি করবো, জুম করে দেওয়া যাচ্ছে। এখানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টে ক্লিক করবে। করলে কিন্তু এখানে যে তোমাদের কোলাবরেট হয়ে যাবে তেমনটা কিন্তু না। মনোযোগ সহকারে দেখো কিন্তু বন্ধুরা, এখানে আমি যে পেজটাতে কোলাবরেট করেছি পেজটা কিন্তু সিলেক্টেড রয়েছে আমার। তো আমি এটা থেকে যে পেজ দিয়ে কোলাবরেট করেছি ওই পেজটাতে চলে যাব। আমি এখানে দিচ্ছি, এটা হচ্ছে যারা মোবাইল দিয়ে কোলাবরেট করতে চাও তাদের জন্য এই প্রসেসটা। যারা ফেসবুক সাইডে গিয়ে করবে তার কম্পিউটার ভার্সনে মানে ডেস্কটপ ভার্সনে, তাদের জন্য আমি দেখিয়ে দেবো। তো এখানে কিছু লোডিং নিচ্ছে, সময় নিচ্ছে। আবার এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। এটা রিফ্রেশটা আমার হয়ে গেছে। রিফ্রেশ করছি, রিফ্রেশ হচ্ছে। তো করে দিলাম। অপেক্ষা করে নিচ্ছি, চলে এসছে। তারপর এখান থেকে কি করতে হবে, এখান থেকে তোমাদের যে কাজটা করণীয় আছে, এখান থেকে তোমাদের এই যে কাজটা করণীয় এখানে ক্লিক করে দেবে, জুম। এখান থেকে তোমাদের স্টেপটা হচ্ছে, এখান থেকে জুম অফ করেছি। হ্যাঁ, যে পেজ থেকে আমি কোলাবরেট করেছিলাম এই পেজে আমি সুইচ আউট পাবো। ঠিক আছে, কোলাবরেটর দিয়েছে, এই পেজ রয়েছে। তো আমি এখন সুইচ করব। তো আমার এই পেজ থেকে আমি মানে আপলোড দিয়েছি, এই পেজে দিয়েছি। তো কিছুক্ষণ টাইম নিবে, সুইচ হয়ে গেছে। এখন এটাকে আমি জুম আউট করে নিচ্ছি, করে এখানে কন্টেন্টে চলে আসছি। ঠিক আছে, কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, কন্টেন্টে আমি চলে আসছি। তো আমি কন্টেন্টে
দেওয়ার পর জুম আউট করে নিচ্ছি আবারও। এখানে তোমরা মেইন কাজ কিন্তু এই জায়গাতেই, তো এটা ভুল চলে এসেছে এখানে না, কন্টেন্ট। এখন কিন্তু আর আগের মতো সিস্টেমে নেই, ঠিক আছে। এখান থেকে কন্টেন্টে চলে আসার পর হোম স্ক্রিন চলে এসেছে, কন্টেন্টে চলে আসলাম। আমি কন্টেন্টে কিন্তু সুইচ হয়ে গেছি। তারপর এখানে 3 লাইন দেখতে পাচ্ছ, তো এই 3 লাইনে ক্লিক করে দিতে হবে আমাদেরকে, জাস্ট 3 লাইনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে কপি কাস্টম কপি কোলাবরেটর ইনভাইটেশন লিংক, এটাতে ক্লিক করে কপি করে নিতে হবে। এই লিংকটাকে আমাদেরকে কপি করে নিলাম। তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আমি এখানে সার্চ করব, বা যেই ব্যক্তিকে এই কোলাবরেশন লিংক মানে ধরো আমি সেন্ড করেছি, তো ঠিক আছে, তো আমি মনে করো ওপর একজন ব্যক্তিকে সাথে কোলাবরেট করতে চাই, তো যেই ব্যক্তির সাথে কোলাবরেট করতে চাই সেই ব্যক্তির মানে এই লিংকটা কপি করে হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক বা নর্মাল টেক্সট মেসেজ হোক সেন্ড করে দিতে হবে। তারপর ওই লিংক সেন্ড করা লিংকটা এখানে নতুন ব্রাউজার ওপেন করে সার্চ করে নিতে হবে, ঠিক আছে। লিংকটা সার্চ করে নিতে হবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু অ্যাকসেপ্ট করার কিন্তু অপশন চলে এসেছে, তো আমি এখানে অ্যাকসেপ্ট করছি। তো কোলাবরেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফেসবুকে চলে এলাম, হোম স্ক্রিন চলে আসছি। এখানে আমার ভিতরে ঢুকছি। এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ অভিষেক দাস টেক এন্ড ব্লগ, আমার কিন্তু দুটোই কিন্তু কোলাবরেট হয়ে গেছে। তো দেখতে পারলে কিভাবে তোমরা খুব সহজেই করতে পারলে। এখন কিন্তু মোবাইল ভার্সন মানে মোবাইল অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন বাড়ে গিয়ে কিন্তু অ্যাকসেপ্ট হবে না, এইভাবে কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়, মানে খুব সহজেই তোমাদেরকে সিম্পল দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশনে কিভাবে করতে হয়। আগে যেরকম সিম্পলি অ্যাপ্লিকেশনে যেতে হতো, অ্যাপ্লিকেশনে ভিডিও আপলোড করার পর ওখানে নোটিফিকেশন বারে যে ব্যাক করে আসছে, আবার দেখেছি নোটিফিকেশন বারে নোটিফিকেশন চলে আসতো, দেন আমরা এই নোটিফিকেশন বারে গিয়ে আমরা কিন্তু কাজ করতাম, ঠিক আছে। মানে এখানে চলে আসতো, রিফ্রেশ করার পর এখানে আমি ক্লিক করার পর অ্যাকসেপ্ট করতাম। এখন কিন্তু আর এরকম নেই, আমরা কম্পিউটার ভার্সন থেকেও ভিডিও আপলোড করি বা যেখান থেকে আপলোড করি আর না কেন, আপলোড করার পর সেই লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে আপলোড করার পর। যদি আমি কম্পিউটার ভার্সন থেকে করি, ডেস্কটপ ভার্সন থেকে, তাহলে কিন্তু আমি ইজিলি লিংকটাকে অলরেডি কপি করতে পারবো, আলাদা আমার ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ওপেন করার প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিচ্ছি ক্রিয়েটর স্টুডিও ওপেন করার প্রয়োজন নেই। আমি যেহেতু ক্রিয়েটর স্টুডিও অ্যাপ ওপেন করেছিলাম, মানে আমি ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা এই জন্য বলছি, আমি মোবাইল দিয়ে করছি। তো আমি এখান থেকে সিম্পলি আমার প্রিভিয়াস ক্রিয়েটর স্টুডিওতে চলে গেছি। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এই কিছুক্ষণ আমি ইংরেজি করে দিচ্ছি, কিছুক্ষণ লোড নেবে, তারপর চলে আসবে। তো চলে এসছে। ক্রিয়েট পোস্টে ক্লিক করে বা ক্রিয়েট রিলসে ক্লিক করে তোমরা রিলস হোক পোস্ট হোক আপলোড করবে। দেন এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবে, কপি কোলাবরেটর ইনভিটেশন লিংক থেকে কপি করে তারপর তোমরা কিন্তু কপি করে কিন্তু তোমরা যার সাথে কপি করেছো, মানে সরি ইনভিটেশন লিংক মানে কপি করে তোমরা কি করবে, যার সাথে কোলাবরেশন করেছো, আমার মানে যার সাথে ভাই যার সাথে হোক বা যাদের সাথে করেছো তাদের ফেসবুক মেসেঞ্জার হোক বা ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোক বা নর্মাল যে কোনো, তাকে লিঙ্কটা সেন্ড করতে হবে। তারপর ওই লিঙ্কটা
করে যে কোনো ব্রাউজারে ট্যাপ করে নিতে হবে, দেন ওখান থেকে কোলাবরেটর অপশন চলে আসবে, অ্যাকসেপ্ট করার অপশনটা চলে আসবে, দেন অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাবে। সেম প্রসেস। তো এইভাবে কিন্তু কোলাবরেট তোমরা করতে হবে। এখন নতুন 2024 সালে এসে দাঁড়িয়ে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এসে নতুন আপডেট নিয়ে এসছে। তো এই আপডেটটাই এখন নিয়ে এসছে। এখন ক্রিয়েটার স্টুডিও নেই, আগের মতো কিছুই নেই, সবকিছু সাইডে করে দিচ্ছে। তো এইভাবে তোমরা কোলাবরেটর করতে পারবে। তো আমিও আজকেই জানতে পারলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেই, কারণ যে তোমরাও অনেকদিন ধরে এরকম সমস্যা হয়তো বা সমস্যা পড়ছো, আমিও অনেকদিন ধরে কোলাবরেট করতে চাইছি, দিচ্ছি, অ্যাকসেপ্ট হচ্ছে না। তো তাই ভাবলাম তোমাদের সাথে করে দিই, তোমরাও এরকম সমস্যা যদি পড়ে থাকো ইজিলি যাতে সমাধান করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। পেজে যদি নতুন দর্শক দেখো পেজটাকে করে দিও ফলো। দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।